নমস্কার বন্ধুরা, অদ্ভুতুরে অরিজিনালসে আপনাদের স্বাগত। আজকের গল্প শ্রী উৎস ভট্টাচার্যের লেখা বংশপ্রদীপ। উৎস ভট্টাচার্যের জন্ম 1992 সালে শ্যামনগরে। রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ থেকে রসায়নের সাম্মানিক স্নাতক এবং আইআইটি বম্বে থেকে রসায়নের স্নাতকোত্তর। সাহিত্যের প্রতি অনুরাগ সেই ছোটবেলা থেকেই। নবপ্রভাত, মুকুর, মুক্তি আন্তর্জাতিক, বিবর্তন, রোদ্দুর প্রকাশন প্রভৃতি বিভিন্ন প্রকাশনের কবিতা সংকলনে স্থান পেয়েছে বেশ কিছু কবিতা। তাছাড়াও সাতকাহন, অন্বেষা, বিভা ও খোয়াই প্রকাশনের বিভিন্ন সংকলনে বেশ কিছু গল্প স্থান পেয়েছে। পালক পাবলিশার্সের ভয়ঙ্কর বিষ শীর্ষক সংকলনটিতেও একটি গল্প প্রকাশ পেতে চলেছে খুবই শীঘ্রই। এছাড়াও তিনি অলৌকিক, মনস্তাত্ত্বিক, কল্পবিজ্ঞান, রম্য রচনা, বিভিন্ন রকমের গল্প লিখে থাকেন। সৃষ্ট চরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধৈর্যটি সোম অন্যতম। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অন্বেষ। অন্যান্য চরিত্রে অন্তরা, প্রাকৃতি, শৌরিক এবং শীর্ষেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প বংশপ্রদীপ। ঘটনাটার সূত্রপাত বছর 50 আগে, অধুনা হিঙ্গলগঞ্জের কাছে দুলদুলি গ্রামে। সেই ভয়ঙ্কর ঘটনাটির আগে পর্যন্ত জলে জঙ্গলের জীবনে গ্রামবাসীরা সুখে দুঃখে সব মিলেমিশেই ছিল। মা বনবিবি আর বাবা দক্ষিণ রায়ের কৃপায় তাদের জীবনে সচরাচর কোনো অমঙ্গলের কালো ছায়া পড়ত না। মাঝে মধ্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটত বটে, কিন্তু জঙ্গলের গায়ে ঘর বাঁধলে ওটুকু মেনে নিতেই হয়। তাছাড়া চেনা পৃথিবীর শরীরী ভয়ের সঙ্গে লড়াই করতে তারা সততই প্রস্তুত। সেইটুকু বাদ দিলে অনাড়ম্বর শান্তির জীবন। কিন্তু ওই শরীরী ভয় ছাড়াও অন্য একটা ভয়ও ছিল তাদের নিত্যকার জীবনে। মৃত্যু লোকের অস্তিত্বদের সাথেও তাদের টুকটাক সংঘাত লাগতো মাঝে মধ্যে, তবে তা খুব একটা বড় আকার নিত না কখনোই। দক্ষিণ রায়ের আশীর্বাদ থাকায় বেঘোর মারাত্মক আতঙ্ক থেকে তারা বেশ অনেকদিনই মুক্তি পেয়েছে। কিন্তু অন্যান্য অস্তিত্বের প্রকোপে তাদের প্রায়শই পড়তে হতো, যদিও তার প্রতিকারও মিলত সহজেই। তবু কিছু কিছু নিয়ম কানুন সকলেই সচেতনভাবে মেনে চলত। সন্ধ্যার পর বা ভর দুপুরে মেয়ে বউরা কখনো চুল খুলে গাছতলায় আশেপাশে যেত না। নবজাতক বা খুব কম বয়সী বাচ্চাদের অচেনা বা অল্প চেনা মানুষদের নজর থেকে আগলে রাখা হতো। সমাধিস্থল বা শ্মশান মেয়েরা সাধারণত এড়িয়ে চলত। কিছু পুকুর স্নানের উপযোগী থাকলেও বিশেষ কারণে এড়িয়ে চলাই ছিল রীতি। এইরকম আরো কত কি। তবু দৈবাৎ দু একটা ঘটনা যে তারপরও ঘটত না এমনটা কিন্তু নয়। এই যেমন সেইবারে বিশু বাগদি আর তার বছর 5 নাতিটা কুটুমবাড়ি থেকে ফিরছে। অনেকটা পথ হেঁটে আসতে আসতে ক্লান্ত হয়ে পড়েছে বাচ্চাটা, তাই ঘুর পথে না গিয়ে একটা শর্টকাট নিয়েছে বিশু। পথটা একটা বাঁশ বাগানের মধ্যে দিয়ে। বিশু জানতো যে ওই বাগানের বেশ বদনাম আছে।
সূর্য পাটে নামতে সামান্যই বাকি তখন। তবু জলদি পা চালিয়ে পার করে দেবে ভেবেছিল, কিন্তু হায়, মানুষ ভাবে এক আর হয় আর এক। বাঁশবাগানটার মধ্যে দিয়ে যেতে যেতে বেশ গা ছমছম করতে লাগলো ওদের। ঘন সন্নিবিষ্ট বাঁশঝাড়গুলো দিনের বেলাতেও জায়গাটাকে আবছা অন্ধকারে ঢেকে রাখে, আর সেই পরন্ত বেলায় তো অন্ধকার আরো ঘন হয়ে এসেছে। জোর কদমে এগোতে এগোতে ওরা হঠাৎ টের পেল সেই বাঁশ বাগানে একটা দমকা হাওয়া খেলা করে বেড়াচ্ছে। বিশু প্রমাদ গণে, নাতিকে তাড়া লাগায় আরো তাড়াতাড়ি পা চালাতে। বাগানটার মাঝামাঝি পৌঁছতে ওরা দেখল এক জোড়া বাঁশ আড়াআড়ি মাটিতে পড়ে রয়েছে। পূর্ব অভিজ্ঞতা থেকে বিশু বিপদের আঁচ পেল। বাঁশ জোড়া না পেরিয়ে পাশ কাটিয়ে যেতে গেল সে, কিন্তু তার নাতি বেচারা বাচ্চা মানুষ অত কথা জানে না। হাঁ হাঁ করে উঠল বিশু বাগদি, কিন্তু নিষেধ করার আগেই ততক্ষণে নাতিটা ভুল করে বসেছে। সে বাঁশ পেরোতে যেতেই বাঁশজোড়া যেন জীবন্ত হয়ে শটান আড়াআড়ি পথ আগলে দাঁড়ালো। যতই তারা পাশ কাটিয়ে বেরোতে যায়, বাঁশজোড়া কিছুতেই তাদের পথ ছাড়ে না। আকাশে ঝড়ের কোনো লক্ষণ নেই, কিন্তু গোটা বাঁশ বাগানটায় তখন ঝড়ের মতো বাতাস বইছে। কারা যেন সব ফিসফিস করে কথা বলছে। তারা যে কেউ এই জগতের জীব নয়, সে কথা আর বলে দিতে হয় না। হাজার হোক অভিজ্ঞ মানুষ বিশু বাগদি, পথে ঘাটে বেরোলে কিছু বিশেষ জিনিস সঙ্গে রাখতে কখনো ভোলে না সে। শেষে কোনো রকমে ইষ্ট দেবতার নাম নিতে নিতে মন্ত্রপুত একটা ফুল নাতির কপালে ঠেকাতে তবে সে যাত্রায় উদ্ধার মিলল। ধীরে ধীরে দমকা বাতাসের বেগটা কমে এলো, আর বাঁশজোড়া নির্জীব হয়ে মাটিতে পড়ে গেল। তারপর পড়ি কি মরি করে দৌড়ে বাড়ি পৌঁছায় তারা। অতৃপ্তির কামনা বাসনা নিয়ে যাদের মৃত্যু ঘটেছে, তারা এই পৃথিবীর মায়া কাটাতে পারে না। তাই এইভাবেই তারা মাঝে মধ্যে নিজেদের অস্তিত্ব জাহির করে। কখনো কখনো প্রকৃতির খেয়ালে দুই স্তরের কাটাকুটি খেলায় এই জগতের মানুষরাও প্রত্যক্ষভাবে প্রভাবিত হয় তাদের কর্মকাণ্ডের কারণে। সুখে দুঃখে ভালোই মন্দয় বেশ দিন কাটছিল সকলের, কিন্তু হঠাৎই তাদের জীবনে ঘনিয়ে এলো অজানা এক আতঙ্কের করাল ছায়া। আসলে মানুষের চেয়ে ভয়ঙ্কর আর মানুষেরই পরম শত্রু বুঝি আর কিচ্ছুটি নেই। গ্রামে বেশ প্রতিপত্তিশালী একজন লোক ছিল, নাম তিনকড়ি বাড়ুজ্জে। নানা রকম সাদা কালো ধান্দা আর চড়া সুদে টাকা ধার দিয়ে প্রচুর পয়সার মালিক হয়েছে সে। কিন্তু সেসব টাকায় যে কত মানুষের ঘাম রক্ত মিশে আছে তার কোনো ইয়ত্তা নেই। সে যাই হোক, টাকা দিয়ে জগতের সবকিছুই কিনে নেবে এইরকমই ছিল তার মনোভাব। কিন্তু তার বংশের প্রদীপ যে জ্বলতে না জ্বলতেই নিভে যাচ্ছে। দুবার ছেলের ঘরে নাতি এসেও
কদিনের বেশি বাঁচল না। টাকা দিয়ে প্রাণ কিনতে ব্যর্থ হলো তিনকড়ি। তখন তৃতীয়বার ঘর আলো করে বংশপ্রদীপ জ্বলতেই এক তান্ত্রিকের শরণাপন্ন হলো সে। সেই তান্ত্রিক নিম্ন মার্গের উপাসনা করত। প্রকৃতিগতভাবে সে অত্যন্ত ক্রূর। টাকা পয়সা নয়, তার চাই অন্য কিছু। কার্যসিদ্ধির জন্য অনেকটা নিচে নামতেও একটুও বাধে না তিনকড়ির। সে রাজি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই গ্রামে আহ্বান করে আনে চরম অমঙ্গল। নন্দমোদকের বউ কি যেন একটা দরকারে বাপের বাড়ি গেছে কদিনের জন্য। বছর সাতেকের সুবল বাবার কাছেই রয়েছে তখন। সেদিন রাতে ঘুমের মধ্যে সুবল হঠাৎ শুনতে পেল মা তাকে ডাকছে। সুবল, ও সুবল, দরজা খোল বাবা। দরজা খুলতে বলছে। সে প্রথমে বাবাকে ডাকে, বাবা, ও বাবা, বাবা। কিন্তু সে রাতে নন্দকে যেন কাল ঘুমে পেয়েছে। সুবল এবারে স্পষ্ট শুনতে পায়, ওই তো মা তাকে ডাকছে। সুবল, ও সুবল, দরজা খোল বাবা, দরজা খোল। আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? সুবল, ও সুবল। এমনিতেই সুবল বেশ কয়েকদিন মাকে দেখেনি। দ্বিতীয়বার ডাকের পরেই আর সে অপেক্ষা না করেই, হ্যাঁ যাই যাই মা, এই বলে সাড়া দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু কোথায় তার স্নেহময়ী মা? পরিবর্তে এক ভয়াল দর্শন বিভীষিকাকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠতে যায় সে। কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আসন্ন মৃত্যুকে প্রত্যক্ষ করার অভিঘাতে তাকে তখন যেন বোবায় ধরেছে। তার হাত পা অসাড় হয়ে আসে। অজগরের মারণ প্যাঁচে আবিষ্ট শিকারের মতো সে কেবল নির্বিশেষে চেয়ে থাকে সেই বিভীষিকার জ্বলন্ত সম্মোহিনী চোখ দুটোর দিকে। সেই কাল রাত্রির মৃত্যু ঘন পরিসরে কোনো উপলক্ষ ছাড়াই আকাশ চৌচির হয়ে বিদ্যুৎ চমকে ওঠে বারংবার। তারপর একটা ভোঁতা শব্দ করে সুবলের প্রাণহীন দেহটা মাটিতে পড়ে যায়। কি আশ্চর্য! এত কিছু ঘটে গেলেও নন্দর ঘুম কিন্তু ভাঙল না। সিঁদুর লেপা একটা মুখ কাটা ডাবের মধ্যে সঞ্চিত হলো একটা তাজা প্রাণের সমস্ত শক্তি। তারপর একটা মাটির সরা চাপা দেওয়া হলো ডাবটার মুখে। বিজয় গর্বের অট্টহাসিতে ফেটে পড়ল এক নরাধম পাষণ্ড। পরদিন ভোরে এক হতভাগ্য পিতার বিলাপে গ্রামের সকলের হৃদয় মোচড় দিয়ে উঠল। কিন্তু বহুক্ষণ পূর্বেই যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। ততক্ষণে সুবলের কেড়ে নেওয়া প্রাণ শক্তির ঔজ্জ্বল্যে ঝলমল করছে তিনকড়ি বাণুজ্যের জন্মরুগ্ন বংশপ্রদীপ। কিন্তু একটা প্রাণ কেড়েই যে আশ মেটেনি সেই শয়তানের উপাসকের। কাল নাগিনীর মতো নিশির বিষাক্ত ছোবলে প্রতি রাতে একের পর এক শিশু ও কিশোরের প্রাণ যেতে লাগলো। গ্রামে পাহারা বসল, কিন্তু রাতের কোনো এক প্রহরে তাদের কাল ঘুমে পায়, আর সেই অবসরে ঝরে পড়ে
আরো একটা তাজা প্রাণ। শেষে একদিন গ্রামের প্রান্তে শ্মশানে আস্তানা গেড়ে বসা সেই নরাধম নিম্নমার্গী তান্ত্রিকের চক্রান্তের কথা গ্রামবাসীরা কিভাবে যেন জানতে পেরে যায়। সকলে মিলে লাঠি সোঁটা নিয়ে হামলা করে তার আখড়ায়। সমবেত আক্রমণের মুখে সাময়িকভাবে সেই তান্ত্রিক পালাবার পথ পায় না বটে, কিন্তু দাঁতে দাঁত ঘষে কদর্য ভাষায় শাসিয়ে বলে যায়, বদলা সে নেবেই। এই গ্রামের চরম সর্বনাশ করবে সে। আমার সাধন ক্রিয়ায় বাধা দিস, সব শালাকে দেখে নেব। এরপর বেশ কিছুদিন দুলদুলি গ্রামে শান্তি ছিল। সকলে প্রায় ভুলতেই বসেছিল সেই দুঃস্বপ্নের দিনগুলোর কথা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই চরম বিপর্যয় নেমে এলো কালান্তক অভিশাপের মতো। প্রথম দিকে ঘরে ঘরে আতপ চালের মতো একটা গন্ধ পাওয়া যেতে লাগলো। তুচ্ছাতি তুচ্ছ কারণে প্রতিবেশীদের মধ্যে, এমনকি একই পরিবারের মধ্যেও চরম অশান্তি বাঁধতে লাগলো। ঘোর অশৈলী সংকেতের আভাস দিয়ে ঠাকুর দেবতার ছবিগুলোতে কালচে পোঁচ পড়ে গেল। ফটোর কাঁচগুলো মাঝ বরাবর ছিঁড় খেয়ে গেল। সূর্য ডুবতেই গরুগুলো তারস্বরে ডাকতে থাকে। কিন্তু কোনো কারণ বোঝা যায় না। কয়েকদিনের মধ্যেই অনেক কটা বাড়ির দুধেল গাই বেঘরে মারা পড়ল। দেহে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই তাদের। তারপর শুরু হলো বিভীষিকাময় ঘটনাগুলো। সন্ধ্যের দিকে এক রূপসী রমণীর আবির্ভাব ঘটছে এমন সব বাড়িগুলিতে যেখানে ঘর আলো করে সদ্য নবজাতক এসেছে। সেই রমণী প্রথমে এক টুকরো ফল চাইছে গৃহকর্ত্রী বা বাড়ির কোনো মহিলার থেকে। আমায় এক টুকরো ফল দেবে গো? এমন অসময় অচেনা সেই নারীর অদ্ভুত অনুরোধে সাধারণভাবে সন্দেহ হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু তার অনুরোধে এমন এক মোহিনী মায়া রয়েছে যে তাকে অস্বীকার করবার উপায় নেই। সুতরাং প্রশ্ন করা তো দূরস্থান, মন্ত্রমুগ্ধের মতো ফলের টুকরো হস্তান্তর সম্পন্ন হচ্ছে। তারপরেই ঘটছে সেই প্রাণ কেঁপে ওঠা ভয়ঙ্কর আর মর্মান্তিক ঘটনাগুলো। ফলের টুকরো হাতে পেয়ে সেই রহস্যময় নারী অদ্ভুতভাবে হেসে সেটায় হিংস্র ভঙ্গিমায় কামড় বসাচ্ছে। আর সঙ্গে সঙ্গে ভোজবাজির মতো এক কদর্য লোল চর্ম বৃদ্ধায় পরিণত হচ্ছে সে। যার সারা দেহে কুৎসিত মারিকোটা ও ক্ষত, তার চোখ দুটোয় শৃগালের ধূর্ততা আর খুনের নৃশংসতা মিলেমিশে একাকার। পাশাপাশি তার কষ বেয়ে গড়িয়ে নামছে টাটকা শনির ধারা। যেন ফলে নয়, কোন রক্ত মাংসের শরীরে কামড় বসিয়েছে সে। একই সঙ্গে ভেতর বাড়ি থেকে হাহাকার আর কান্নার শব্দ ভেসে আসছে। বিমূঢ় গৃহকর্তা বা কোনো ক্ষেত্রে বাড়ির কোনো মহিলা সচকিত হয়ে ভেতরে গিয়ে দেখছেন সর্বনাশ হয়ে গেছে। প্রাণাধিক প্রিয় নবজাতকের রক্ত শূন্য ফ্যাকাশে দেহটা পড়ে রয়েছে, প্রাণের কোনো স্পন্দন নেই। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে আসছে হাড় হিম হয়ে যাওয়া পৈশাচিক এক অট্টহাসি। এইরকম কয়েকটি মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর মানুষজন
আগের চেয়ে অনেকটা সচেতন হলো। সন্ধ্যের পর থেকে সবাই ঘরে দৌড় দিল। সেই সর্বনাশিনী হাজার ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। কিন্তু সাক্ষাৎ মরণরূপী অপশক্তি নিজের পৈশাচিক পিপাসা মেটানোর জন্য উপায় খুঁজে নিল অন্যভাবে, অন্য রূপে। এবার সে আগের চেয়েও অপ্রতিরোধ্য। কোথা থেকে ভন ভন শব্দ করে অগণিত মাছি ধেয়ে আসতে লাগলো বাড়ির ভিতরে। তারপর একটা নির্দিষ্ট ছন্দে পাক খেতে খেতে সেটা রূপ নিল সেই ভয়াল দর্শন বৃদ্ধার। অনৈসর্গিক গন্ধে চারপাশটা পরিপূর্ণ হয়ে উঠল। সকলে সাধ্যমতো চেষ্টা করেও সেই অপার্থিব অপশক্তিকে প্রতিরোধ করতে ব্যর্থ হলো। কাল ঘুমে অচৈতন্য হয়ে পড়ল বাড়ির সকলে, আর রক্তশূন্য প্রাণহীন দেহ পড়ে রইল আরো একটি শিশুর। দেখতে দেখতে দুলদুলি গ্রাম সহ তার পারিপার্শ্ব এক ঘোর অমঙ্গলের অদৃশ্য মায়াজালে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এরপর থেকে প্রাণঘাতী রোগে আক্রান্ত হতে লাগলো সব বয়সের মানুষ। দিন রাতে অসংখ্য দাঁড় কাক আর শকুন পাক খেতে লাগলো আকাশে। যেন মৃত্যুর উৎসব আসন্ন হয়েছে। কোনো কারণ ছাড়াই মানুষের দেহে ফুটে উঠতে লাগলো বীভৎস ক্ষতচিহ্ন। দুলদুলি গ্রামের সকলেই অসহায় অবস্থায় নিজেদের অদৃষ্টকে মেনে নিয়ে মৃত্যুর দিন গুনছে তখন। সাধারণ ওঝাড়া তো বেঘরে মারা পড়ছেই। দুলদুলির আশেপাশে যত গুণীন তান্ত্রিক ছিল প্রত্যেকের চেষ্টাই বিফলে গেছে। কেউ কেউ ইতিমধ্যে মারাও পড়েছে। ভয়ঙ্কর সেই মৃত্যু। যখন কোনো প্রতিকারের আশাই আর ছিল না, হঠাৎই যেন মঙ্গলময়ের অপার করুণায় এক দিব্য জ্যোতির্ময় সন্ন্যাসীর আবির্ভাব ঘটল সেখানে। বিপদ সম্পর্কে সর্ব পরিস্থিতিতে তার অবিচল নির্মোহী দৃষ্টি। সকল অসহায় গ্রামবাসীরা উদ্ধারের জন্য তাঁর শরণাপন্ন হল। তিনি সমস্ত ঘটনা খুব মন দিয়ে শুনলেন। তারপর তার শান্ত মুখমণ্ডলে একটা স্বর্গীয় হাসি ফুটে উঠল। সকলকে আশ্বস্ত করে সুগভীর ধ্যানে নিমগ্ন হলেন তিনি। বহুক্ষণ পরে তার ধ্যান ভাঙলে তিনি জানালেন, জাগতিক কামনা বাসনার বশবর্তী হয়ে নিম্ন শ্রেণীর মূঢ়মতি সাধক দেবী বজ্রলোচনার অধীনস্থ এক নৃশংস পিশাচিনীকে আহ্বান করেছি। তারপর মন্ত্রশক্তি ও দ্রব্যগুণের সম্মিলিত প্রভাবে বিশেষ প্রক্রিয়ায় তিনি জনপদটিকে সুরক্ষিত করলেন অপশক্তির কুনজর থেকে। আর সঙ্গে সঙ্গে সকলকে সেই রাত্রে কোনো পরিস্থিতিতেই ঘরের বাইরে না বেরোনোর আদেশ করলেন। সেই রাত্রে প্রতিকার স্বরূপ এক মহাস্তম্ভন প্রক্রিয়ায় বসলেন সেই মহান সাধক। শুরু হলো সর্বনাশী রূপের বজ্রলোচনা দেবীকে তার মাতৃরূপী কল্যাণ মূর্তি স্মরণ করানোর এক কঠিন তপস্যা। শুভ উদ্দেশ্যে বাধা এলেও তা শেষ পর্যন্ত সফল হতে বাধ্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আমাকে তোরা মারতে পারবি না রে, পারবি
না তোরা আমায় মারতে? প্রবল পরাক্রমী শয়তানি পিশাচী শুভ প্রচেষ্টা পণ্ড করার অনেক চেষ্টা করলেও পরিশেষে ব্যর্থ হলো, আর ফিরে চলল সেই লোভনীয় ভণ্ড সাধকের প্রাণ নিতে, যে জাগতিক বাসনায় আকুল হয়ে তাকে কাজে লাগাচ্ছিল। একজোড়া কণ্ঠের মর্মান্তিক আর্তনাদে দুলদুলির বাতাস থরথর করে কেঁপে উঠেছিল সেই রাতে। পাপের ঘরা পূর্ণ হলে অমোঘ শাস্তি বিধান নেমে আসবেই, পরিত্রাণ নেই কারোর। পরদিন সকালে বহুদিন পরে দুলদুলির আকাশে আবার আতঙ্কহীন রোদের ঝিলিক আর নির্মল বাতাস খেলা করতে লাগলো। বিপদ কেটে গেছে। সেই দমবন্ধকর আতঙ্কের পরিবেশটা রাতারাতি উধাও। শ্মশানের কাছে ক্ষতবিক্ষত মুন্ডহীন দুটো মৃতদেহ পাওয়া গেল। একটা সেই ক্রূর তান্ত্রিকের, অপরটা 3 কোটি মারুজ্যের। চারপাশে কিছু রক্তমাখা রাজভোগ্য রত্নখচিত স্বর্ণালঙ্কার ইতস্তত ছড়িয়ে রয়েছে, কিন্তু সেই পিশাচরূপী সন্ন্যাসীর আর দেখা পাওয়া গেল না। সেই সব ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আজও মৃত্যুলোকের বাসিন্দাদের সঙ্গে প্রায় শান্তিপূর্ণ সহাবস্থান দুলদুলির গ্রামবাসীদের। তবে অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেছে। 3 কোটি বাড়ুজ্যের নাতি বিনয় ব্যানার্জি তার ঠাকুরদার স্বভাব চরিত্র কিন্তু একেবারেই পায়নি। পরিবর্তে নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই সে বড়ই বিনয়ী এবং হৃদয়বান মানুষ। গ্রামের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির কাজে প্রায়শই সাহায্য করে থাকে। মানুষের বিপদে আপদে সাহায্যের জন্য সদাই প্রস্তুত সে। বস্তুত এই মায়াময় জগতের সমস্ত কিছুই কার্যকারণের নিয়মে বাঁধা থাকে। আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে সব সমীকরণ ধরা পড়ে না, এই যা। নিশির মাধ্যমে প্রাণ শক্তি স্থানান্তরণ প্রক্রিয়ার ফলে সকলের অলক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিবর্তনটা বড়ই মঙ্গলময় প্রমাণিত হলো। আদ্যাশক্তি মহামায়া যে নানা রূপে এই মায়ার জগতে বিচরণ করেন, কখনো তিনি দুর্গা, কখনো কালী, আবার কখনো দেবী বজ্রলোচনা। সবই যে প্রকারান্তরে মায়েরই নানা রূপ। মায়ের অপার করুণা যে জগৎব্যাপী বিস্তৃত।